বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের জন্য 25 রিক্রুটিং এজেন্সির তালিকা প্রকাশ করেছে দেশটির বিদেশি কর্মী নিয়োগ প্ল্যাটফর্ম FWCMS। এজেন্সির তালিকা প্রকাশিত হলেও ঠিক কী প্রক্রিয়ায় বাংলাদেশ থেকে কর্মী পাঠানো হবে, কবে থেকে শুরু হবে এবং এই এজেন্সিগুলোই বা কীভাবে নির্বাচিত হলো সেটি এখনও স্পষ্ট করেনি মালয়েশিয়া। 2015 সালে মালয়েশিয়ার বাছাই করা 10টি বাংলাদেশি রিক্রুটিং এজেন্সি কর্মী পাঠানোর কাজ পায়, যারা সিন্ডিকেট নামে পরিচিত ছিল। এরপর 2022 সালে 25 এজেন্সি কাজ পায় মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির, যার 5টি ছিল তৎকালীন মন্ত্রী এমপিদের প্রতিষ্ঠান। বাকিগুলো ছিল আওয়ামী লীগ নেতা বা তাদের ঘনিষ্ঠদের এজেন্সি। পরবর্তীতে রিক্রুটিং এজেন্সির এই তালিকায় গিয়ে দাঁড়ায় 101টিতে। অনিয়ম, উচ্চ অভিবাসন ব্যয় ও ব্যবস্থাপনাগত সমস্যার কারণে 2024 সালে আবারও মালয়েশিয়াতে বাংলাদেশি কর্মী পাঠানো বন্ধ হয়ে যায়। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরের পর নতুন করে শুরু হয় দেশটিতে জনশক্তি রপ্তানির কার্যক্রম, যার ধারাবাহিকতায় শুক্রবার দেশটির বিদেশি কর্মী নিয়োগ প্ল্যাটফর্ম FWCMS প্রকাশ করে বাংলাদেশের 25টি রিক্রুটিং এজেন্সির তালিকা। তবে ঠিক কী প্রক্রিয়ায় বাংলাদেশ থেকে কর্মী পাঠানো হবে, কবে থেকে শুরু হবে এবং এজেন্সিগুলোই বা কিভাবে নির্বাচিত হলো সেটি এখনও স্পষ্ট নয়। সংশ্লিষ্টরা মনে করছেন শীঘ্রই সে বিষয়ে দিক নির্দেশনা দেবে মালয়েশিয়া সরকার। আবারও স্বল্প সংখ্যক রিক্রুটিং এজেন্সিকে তালিকাভুক্ত করার ফলে অভিবাসন খরচ বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন অভিবাসী বিশেষজ্ঞরা। নানান মানুষের সুবিধা, নানান ব্যবসায়ীর অসাধু চিন্তা, নানান প্রভাবশালী ব্যক্তিবর্গের সংশ্লিষ্টতা এই ব্যবসার ব্যয় বাড়িয়ে দিবে এবং আমাদের সাধারণ শ্রমের আকাঙ্ক্ষায় যারা উন্মুখ হয়ে আছেন বিভিন্ন জায়গা থেকে তারা ক্ষতিগ্রস্ত হবেন। সুতরাং সরকারের কাছে অনুরোধ হবে সরকার যেন এটি অত্যন্ত গভীরভাবে বিবেচনায় নেন। সরকারি অনুমোদন পাওয়া সব রিক্রুটিং এজেন্সিকে মালয়েশিয়া জনশক্তি পাঠানোর অনুমোদন দেওয়ার দাবি এখাতের সঙ্গে সংশ্লিষ্টদের। ইমতিয়াজ আহমেদ, স্টার নিউজ, ঢাকা।